হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। আপকামিং ডাব্লিউবিকেপি এক্সামকে টার্গেট করে যে সমস্ত স্টুডেন্টরা মন দিয়ে পড়াশোনা করছো তাদের মনে একটা ডাউট চলে এসছে ওবিসি নিয়ে। এই ওবিসি কেস কবে মিটবে বা ওবিসির সলিউশনই কবে হবে, ইনফ্যাক্ট পরীক্ষাগুলো কবে স্টার্ট হবে। তো দেখো, এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে, খুব বেশি যে লেট হবে এমনটা না। তো ভালো করে প্রস্তুতি অবশ্যই করতে হবে। তো ভিডিওতে তোমাদের ওবিসি ওরিয়েন্টেড কিছু কথা বলবো, তাই কথাগুলো মন দিয়ে শোনো। যদি মনে হয়ে থাকে তোমার জন্য হেল্পফুল হচ্ছে তাহলে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ওবিসি এ আর বি এটা আগে টোটালি আলাদা ছিল, যেখানে ওবিসি এ টোটালি মুসলিম সম্প্রদায় এবং বিটা ছিল হিন্দু সম্প্রদায়। বাট এখন কি হয়েছে, এর মধ্যে হিন্দু মুসলিম ইনক্লুড হয়েছে, বি এর মধ্যেও হয়েছে। অনেক ওবিসি বি তারা কিন্তু এতে কনভার্ট হয়েছে। এবার যাদের প্রিভিয়াস সার্টিফিকেটগুলো রয়েছে তাদের হয়তো কারেকশন করতে হতে পারে, তো তার জন্য তাদেরকে এসটি অফিসে যোগাযোগ করতে হবে। কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যাদের হয়তো অনেক আগের থেকে ওবিসি সার্টিফিকেট হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে তোমারটা যদি এখন ওবিসি এতে ইনক্লুড হয়ে গেছে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ওটাকে এসটি অফিসে গিয়ে কারেকশন করতে হবে। তো অবশ্যই এগুলো পরীক্ষার আগে করে রাখবে, কারণ ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এটা কিন্তু তোমার কাজে লাগবে, রাইট? এনসিএল এই সমস্ত ওরিয়েন্টেডগুলো অবশ্যই এসটি অফিসে যোগাযোগ করে সেখান থেকে পরামর্শ নিয়ে কাজগুলো কমপ্লিট করবে। এবার ওবিসি এ আর বি এর নিয়ে তোমাদের একটা কোশ্চেন এসেছে, তো ইনফ্যাক্ট আমাকে হোয়াটসঅ্যাপ এবং কমেন্ট সেকশন অনেক জায়গাতেই কোশ্চেনটা করা হয়েছে, যে কারণে আমি এই ভিডিওটা প্রোভাইড করছি স্পেশাল ফর তোমাদের জন্য। যে ওবিসি এ আর বি এর মধ্যে যে এরকম একটা চেঞ্জ হয়ে গেল, তাহলে আগামীতে ডাব্লিউবিকেপির পরীক্ষাতে ওবিসি এ বি এর যে একটা কাট অফ রেঞ্জ, সেটার মধ্যে কি কোনো চেঞ্জ আসতে পারে? দেখো, ওবিসি এ আর বি এর কাট অফ রেঞ্জের মধ্যে একটা চেঞ্জ চলে আসবে। যদি বলো কেন, এর আগে যখন পরীক্ষাগুলো কন্ডাক্ট হয়েছে সেখানে তোমরা দেখেছো যে ওবিসি বি নাম্বারে কিন্তু খুব একটা ফেসিলিটিস থাকে এমনটা না। ওই 3 বছরের এজের একটা রিল্যাক্সেশন, এটা ছাড়া খুব একটা কিন্তু ফেসিলিটিস থাকে না। ফর্ম ফিল আপের টাকা থেকে শুরু করে সমস্ত সেন্ট্রাল বলো স্টেট বলো একই কেস, ঠিক আছে? এজ রিল্যাক্সেশনটা 3 বছর। এবার একটা জিনিস ভেবে দেখো তো, একটা জেনারেল স্টুডেন্ট যদি একটা সাপোজ ধরে নাও না যে কাট আপ যাতে ধরো কোনো একটা পরীক্ষাতে 60, ওবিসি সেখানে কত যায়? সেখানে দেখবো হয়তো 2 নাম্বার বা হয়তো 3 নাম্বারের একটা গ্যাপ পাবে স্টেটে। সেন্ট্রাল অনেক সময় কি হয় দেখবে, ওবিসির কাট আপটা জেনারেল থেকে এগিয়ে গিয়েছে। এটা কেন হয় জানো? কারণ নাম্বার অফ স্টুডেন্ট ওবিসিতে যদি বেশি থাকে, স্কোরটা যদি ঠিকঠাক তারা করে, তখন কিন্তু ওরা জেনারেলকে টপকে দেয়। তখন কি হয়, জেনারেলের কাট আপের থেকে ওবিসির কাট আপ বেঁচে যায়। এবার অনেক সময় সেন্ট্রাল কি করে, ফাইনাল মেরিটে এটাকে আবার একটা সুন্দরভাবে সাজিয়ে ঠিক স্টেপ বাই স্টেপ জেনারেল, তারপর ওবিসি, তারপর ইডাব্লিউএস এইভাবে রাখে। এবার স্টেটের পরীক্ষাতে এটারও একটা চেঞ্জ আসতে পারে। ফর এক্সাম্পল, সাপোজ ধরো ওবিসি এর মধ্যে এখন তো ইনক্লুডিং হয়েছে দুটোই, আবার ওবিসি বি এর মধ্যে হয়েছে। তাহলে ওবিসি এ আর বি এর মধ্যে খুব কি একটা বড় গ্যাপ থাকবে? তোমার কি মনে হয়? বলবে না। তাহলে ওবিসি এ বি এর মধ্যে একটা গ্যাপ কিন্তু থাকবে, বাট অতটা গ্যাপ কিন্তু আর থাকবে না। অনেকে ভাবছো যে কাট আপটা হয়তো ডাউন হয়ে যাবে, না 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 না, এমনটা হবে না। কাট আপ ডাউন হবে না, কাট আপটা বরঞ্চ উঠবে। কারণ অনেক জেনারেল ক্যান্ডিডেট এখন ওবিসিতে ইনক্লুড হলো, অনেক ওবিসি বি যারা ওবিসি এতে গেল, আবার অনেক এ যারা বিতে এলো। তো এই কারণে কি হবে, কাট আপের মধ্যে একটা চেঞ্জ আসবে। তো সবসময় তুমি এটা ভেবে নাও না যে নাম্বারটা কমে যাবে। কোথায় কি বলেছে সেটা আমি জানি না, কিন্তু নাম্বার কমবে এটা আমি কখনোই বলবো না। আমার যেটা মনে হয় বা অ্যানালাইসিস করে যতটুকু মনে হলো তাতে করে নাম্বার বরঞ্চ বাড়বে। অর্থাৎ ওবিসি এর আগে যেটা কাট আপ গিয়েছে, যে ওবিসি বি এর ধারে পাশে না, সেটা হয়তো এবার ওর ধারে পাশেই দেখতে পাবে। হয়তো খুব কাছাকাছি না হলেও একটু গ্যাপ থাকবে, খুব বেশি কিন্তু গ্যাপ থাকবে না। তাই ভালো করে পড়াশোনাটা করতে হবে। তো ডাব্লিউবিপি কেপির এক্সাম ডেট এটা নিয়েও অনেকে চিন্তিত রয়েছে, কীরকম টাইমে হতে পারে। প্রথমত, কোনো রকমভাবে পিআরবি নোটিশ জারি করেনি যে টেন্টেটিভ এই মান্থে এক্সাম হবে। কিন্তু যদি জয়েনিংটা ভোটের আগে হতে হয়, সেক্ষেত্রে কিন্তু পুজোর আগে বা পরে যদি পরীক্ষাগুলো শুরু হয়ে যায়, তাহলে কিন্তু ভোটের আগে জয়েন করা পসিবল। কিন্তু এর থেকে যদি লেট হয় তাহলে কিন্তু আর সম্ভব না। তো দেখা যাক, প্রত্যেকে এটাকে টার্গেট করে নাও যে যদি পরীক্ষাটা পুজোর টাইমে হয়, তার জন্য তোমাকে রেডি থাকতে হবে। আগামী 3 মাসের মধ্যে নিজেকে রেডি করার চেষ্টা করো। পরীক্ষাগুলো স্টার্ট হলে খুব তো বেশি টাইম পাবে না, তাই রেডি থাকতে হবে। যারা জিকে জিএসটা ঠিকঠাক পড়ছো, বাড়িতে মন দিয়ে পড়ো, টেস্ট দাও। রোজ একটা করে টেস্ট দিতে পারলে খুব ভালো হয়। আর যাদের টেস্টের স্কোর বাড়ছে না, সেই ওরিয়েন্টেড ভিডিও দেওয়া আছে। আর ডাব্লিউপি কেপির বিগত বছরের জিকেগুলোকে প্রপার অ্যানালাইসিস করে 2.5 ঘন্টার ম্যারাথন প্রোভাইড করে দিয়েছি, যেটা ভিডিও সেকশনে পেয়ে যাবে, সেটা অবশ্যই দেখে নিও। সোমবার থেকে দুপুর 12টায় লাইভ সেশন শুরু হচ্ছে। যেটা আগে হতো দুপুর 3টেই, সেটা এবার থেকে দুপুর 12টায় হবে। তাই অবশ্যই লাইভ সেশনে আসো আর জিকেগুলোকে কমপ্লিট ওয়েতে কুইক রিভিশন করো। যেখানে আমি এখন ডেসক্রিপটিভ ক্লাস করাচ্ছি, আজকে করালাম হিস্ট্রি
ইন দ্য সিভিলাইজেশন প্রপার কমপ্লিট করেছি, সিন্ধু সভ্যতা আর বৈদিক সভ্যতা পুরো ডেপথের থেকে প্রপার অ্যানালাইসিস করে একদম ক্লাসটা করলাম। তো আমরা এইভাবে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, স্ট্যাটিক জিকে এবং 2024 অ্যান্ড 5-এর কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো টোটালি লাইভ সেশনে ডিসকাস করবো। টেলিগ্রামে জয়েন থেকো, পার সানডেতে কেপি অ্যান্ড ডাব্লিউপির তুমি মক টেস্ট পাবে, আনসার কী পাবে, ক্লাস ওরিয়েন্টেড আপডেটগুলো তুমি ওখানে পাবে। এবং তার পাশাপাশি তুমি কিন্তু লুসেন্টের জিকের যেটা পিডিএফ 1000টা কোশ্চেনের বাংলা ভাষায় তার পেজগুলো কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করি, ওখান থেকে কালেক্ট করে করতে পারছো। এছাড়া ক্লাস ওরিয়েন্টেড আপডেট তুমি টেলিগ্রামে পাচ্ছ, তাই অবশ্যই টেলিগ্রামে জয়েন করো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। এবার আসবো ভাইটাল জায়গাটা, যারা জিকে জিএসটাকে অল্প টাইমের মধ্যে একটা রিভিশন করতে চাইছো। সাপোজ তুমি কোনো একটা কিছু জিকে পড়ছো, কিন্তু তুমি পরে যখন ওটাকে রিভিশনে আসছো তোমার কাছে সেটা আবার অজানা মনে হচ্ছে, নতুন মনে হচ্ছে, সালগুলো ধরে রাখতে পারছো না, কোনটার পর কীভাবে লিঙ্ক করে রাখবো কমপ্লিট তুমি করতে পারছো না, যে কারণে তোমার পরীক্ষাতে জিকেতে নাম্বার কম আসছে, বাড়িতে টেস্ট দিচ্ছ নাম্বার কম আসছে, এবং তুমি টেস্ট দেওয়ার পর নিজেকে ডিমোটিভেট ভাবছো। কেন? তোমার নাম্বার তুমি যেটা আশা করেছো তার থেকে অনেক কমে যাচ্ছে। তো প্রপারলি জিকেটাকে কমপ্লিট করার জন্য দেরি না করে যোদ্ধা ব্যাচে জয়েন করো। এটা হচ্ছে প্রপারলি জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ। হ্যাঁ, এখানে তুমি সিলেক্টিভ কোশ্চেন্সগুলোকে পেয়ে যাচ্ছ, অর্থাৎ তুমি যদি একজন লার্নার স্টুডেন্ট হও সেক্ষেত্রে তোমার এটা অনেক হেল্প হবে। অনেকে ভেবে রাখো যে এত কম টাইমে কখনোই পসিবল না। দেখো, একটা ডেসক্রিপটিভ কমপ্লিট করতে গেলে সেটাতে আমি বলতে পারি যে হ্যাঁ তুমি কতটা টাইম দেবে তার উপর ডিপেন্ড করছে, বাট আমার এই কোর্সটা এটা হচ্ছে জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ। কুইক রিভিশন মানে কি? আমরা টোটাল যে জিকেটাকে একটা থিওরি বেস পড়ি, আলটিমেট লাস্টে পরীক্ষার আগে যে জায়গাগুলোকে হাইলাইট করে করে পড়তে হয় তুমি সেটাই তো ডাইরেক্ট এখানে পাচ্ছ। দেখো, এখানে ডেসক্রিপটিভ ক্লাসও পেয়ে যাচ্ছ কিছু, এবং লিঙ্ক আপটাও পাবে, প্রপার লিঙ্ক আপ। অর্থাৎ একটা কোশ্চেন্স থেকে অন্যান্য জিকেগুলোকে এক্সাম ওরিয়েন্টেড কী করে তুমি ধরে রাখবে তার কমপ্লিট নমুনা পাবে তুমি এই জিকে কুইক রিভিশন যোদ্ধা আছে। হ্যাঁ, এটা আগামী 1 মাসের মধ্যে তুমি কমপ্লিট করে নিতে পারবে। যে ক্লাসগুলো প্রিভিয়াস হয়েছে সেগুলো কমপ্লিট রেকর্ডেড পাবে, আর নিউ যে ক্লাসগুলো সেগুলো গুগল মিটে হয়, তুমি গ্রুপে জয়েন থাকবে, সেখান থেকে লিঙ্ক যাবে, ক্লাস জয়েন করবে, এবং তুমি যদি ক্লাসটা কোনো রকমে অ্যাটেন্ড করতে না পারো তোমার কাছে কমপ্লিট ওয়েদের রেকর্ডেড ভিডিও পৌঁছে যাবে। ওকে, ক্লাস নোট পিডিএফ পাবে, প্রত্যেকটার আলাদা আলাদা, হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, যাতে তোমার পড়তে সুবিধা হয়। এবার আমি ক্লাসে যেভাবে করিয়েছি তোমার কিন্তু শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে, এবং এই কোশ্চেন্সগুলো পরীক্ষাতে তোমার আসবে। পিআরবি একটা প্যাটার্ন ধরে চলে, তো ডাব্লিউবি কেপির মেন এক্সামকে টার্গেট করে প্রপারলি অ্যানালাইসিস করে এই ক্লাসগুলো তোমাদেরকে করাচ্ছি। তো অনেক স্টুডেন্ট যোদ্ধা ব্যাচে রয়েছে, তুমিও দ্রুত জয়েন করে ক্লাসগুলো কমপ্লিট করো। মাত্র 20টা ক্লাসের মধ্যে প্রপার কমপ্লিট করে দিয়েছি। ইয়েস, এটাই তো তোমার পরীক্ষার আগে অনেক হেল্প করবে। তুমি জিকে থিওরি বেস পড়ছো, বাট তোমার একটা টাইমে জিকেটাকে তো কমপ্লিট হতে একটা রিভিশন দিতে হবে। এবার তুমি যখন রিভিশনে আসছো তোমার কাছে সব নতুন মনে হচ্ছে, কিন্তু তোমাকে আমি যে নোটটা দিচ্ছি, যে ক্লাসটাগুলো দিচ্ছি, এটা তো তোমার কমপ্লিটলি সিলেক্টিভ কোশ্চেন্সগুলো হচ্ছে তোমার, তাই না? যেটা পরীক্ষার আগে অনেক হেল্প করবে। আর রিসেন্ট আমি কিছু কোশ্চেন্স করাচ্ছি মিক্সড আকারে, যার নোট পিডিএফ সেগুলোও পাচ্ছ। প্রিভিয়াস ক্লাসগুলো মন দিয়ে করো, এবং তুমি যে নোটটা রেডি করবে তুমি বুঝতে পারবে যে তোমার কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ এখানে আমি আর্টস সেকশন, সায়েন্স সেকশন, স্ট্যাটিক জিকে 2024-এর সিলেক্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স অল আর ইনক্লুডিং ইন দিস ব্যাচ, আর 2025-এর সিলেক্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং কিছু ট্রেন্ডিং কোশ্চেন্স যেগুলো পরীক্ষাতে আসতে পারে সেই ওরিয়েন্টেড কোশ্চেন্সগুলোকে প্রপারলি ক্লাসে মিক্সড আকারে অ্যানালাইসিস করছি। আর যারা ম্যাথে উইক রয়েছে, ম্যাথে ঠিকঠাক স্কোরই হচ্ছে না, ঠিক আছে, তোমরা তো আমার ক্র্যাকের সলিউশনগুলো দেখেছো, এক্সাম হলের অ্যাপ্রোচ দিয়ে আমি সলিউশন করি, যে অঙ্কে একটা ঠিকঠাক স্কোর হচ্ছে না, তো আর ভাবনা চিন্তা করা যাবে না, হাতে যা টাইম আছে মোর এনাফ, তো তোমাকে অঙ্ক যে ক্লাসটা আমার চলছে সেখানে জয়েন করতে হবে। এটা ম্যাথ চ্যালেঞ্জার। যারা জিকে ব্যাচটা নেবে তারা অনলি লিখবে যোদ্ধা ব্যাচ, যারা ম্যাথ অ্যান্ড জিকে নেবে তারা লিখবে ম্যাথ প্লাস জিকে। খুব সীমিত মূল্যে কিনতে পারবে, ঠিক আছে, এমন না যে অনেক টাকা দিয়ে নিতে হবে। ব্যাচ মানে আবার এমন ভেবো না অনেক লং টাইম ধরে ব্যাচ, না, এগুলোর ভ্যালিড থাকছে এক্সাম পর্যন্ত। ঠিক আছে, তোমার কোনো টেনশন নেই, তুমি এক্সাম পর্যন্ত প্রিপারেশানস করতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, ডাউট সেশনের উপর ক্লাস রাখা হয়, কোনো অসুবিধা তোমার হবে না, তুমি মন দিয়ে ক্লাসগুলো করতে হবে এবং তোমার পরীক্ষাতে তুমি সফলতা পাবে। তার জন্য দেরি না করে দ্রুত জয়েন করো। স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করে তোমরা লিখে দিও, যদি যোদ্ধা নিতে চাও যোদ্ধা, ম্যাথ জিকে নিতে চাইলে ম্যাথ প্লাস জিকে। সীমিত মূল্যে পারচেস করতে পারছো, ওয়ান টাইম পে, সব ওখানে বলবো হোয়াটসঅ্যাপে, তাই ওখানে টেক্সট করে দিও। ওকে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না, চ্যানেল নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে বেল অন করে নোটিফিকেশানটা অল করো, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান তোমার ফোনে পৌঁছে যায়। আর ডেসক্রিপশন বক্সে ভিজিট করে টেলিগ্রামে জয়েন করে নিও, সমস্ত কিছু আপডেট ওখানে পেয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।
টাটা।